আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সূরা লোকমানের ১৩ নম্বর আয়াতে এসেছে, আল্লাহ রবুল আলমিন হজরত লোকমান আলাইহিসসালামের কথা সেখানে উল্লেখ করেছেন। হজরত লোকমান আলাইহিসসালাম তার প্রিয় ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, আল্লাহ রবুল আলমিন বলেন, আর স্মরণ করুন যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে কোনো শিরিক করো না, নিশ্চয় শিরিক বড় জুলুম। সুপ্রিয় দর্শক, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি পৃথিবীতে মানুষ যত ধরনের অপরাধ করুক, সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক করা। যে শিরিক করবে আর শিরিক নিয়েই মৃত্যুবরণ করবে, আল্লাহ রবুল আলমিন তাকে কখনো ক্ষমা করবেন না। তাই সুপ্রিয় দর্শক, আমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের শিরিক করা থেকে মুক্ত থাকব। যদি কখনো হয়ে যায় নিজের অগোচরে, তাহলে তার জন্য ইস্তেগফার করব। কোন ইস্তেগফার করবেন সেটা বলার আগে আমি সকলকে অবগতির জন্য বলছি, আমি ইসলামিক লাইফ চ্যানেল, আমানত চ্যানেল বিডি, মারকাজুন নূর আল ইসলামিয়া, এই চ্যানেলগুলিতে যত দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফারের ভিডিও দিয়েছি, সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। সুপ্রিয় দর্শক, জীবনের সকল বিষয়ে এই বইটিতে দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার রয়েছে। বইটি বিশাল দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফারের একটি ভাণ্ডার। প্রায় ৭০০ দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার রয়েছে বইটির মধ্যে। বইটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ারের মাধ্যমে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, যে দোয়াটির কথা আজকে বলবো সে বিষয়ে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই দোয়াটি বা ইস্তেগফারটি শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এর অর্থ হলো, হে আল্লাহ, আমার জানা অবস্থায় তোমার সাথে শিরিক করা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আর যদি অজান্তে শিরিক হয়ে থাকে তবে ক্ষমা প্রার্থনা করছি। সুপ্রিয় দর্শক, বুঝতে পারছেন এই ইস্তেগফারটি শিরিক থেকে মুক্ত থাকার অথবা শিরিকের গুনাহ হয়ে গেলে তার থেকে ক্ষমা পাওয়ার জন্য কত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এই ইস্তেগফারটি বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।